হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। তো চলো আজকের ক্লাস শুরু করে। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 8.1 নিয়ে আলোচনা করব। তোমাদের যে ত্রিভুজ অঙ্কন বলে চ্যাপ্টারটি আছে, ওই চ্যাপ্টারটির যে সম্পাদ্যগুলি আছে সেগুলোকে আজকে আমরা আজকের ক্লাসে অঙ্কন করব। তো প্রথম হচ্ছে যে ত্রিভুজ অঙ্কন, যে ত্রিভুজ আঁকার শর্ত, সেটা খুব গুরুত্বপূর্ণ। যে ত্রিভুজ আমরা কখন আঁকতে পারবো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো সেটাকে বুঝে নিই, তারপর হচ্ছে আমরা ত্রিভুজগুলোকে অঙ্কন করব। তো এইখানে দেখো, এই জায়গাটায় লাল কালিতে তোমাদের লেখা আছে বইয়ের, যে ত্রিভুজের ক্ষুদ্রতর দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বড় হয় তবেই কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব হবে। ঠিক আছে, বুঝতে পারলাম কি বল? তো যদি বুঝতে না পারো, দেখো আমি তোমাদেরকে একটা বুঝিয়ে দিচ্ছি। ধরো তোমাদের এইরকম দেওয়া আছে, কটা মাপ দেওয়া আছে, তোমাদের বই থেকেই নিচ্ছি। প্রথমে যে একের দাগের যে এটা ছবি দেওয়া আছে, দেখো 4 সেন্টিমিটার একটা মাপ দেওয়া আছে, এটা 5 সেন্টিমিটার মাপ দেওয়া আছে, আর একটা হচ্ছে 7 সেন্টিমিটার মাপ দেওয়া আছে। তো এখানে কোন দুটো বাহু ক্ষুদ্রতর? এই 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, মানে 7 সেন্টিমিটার অপেক্ষা এই দুটোই ক্ষুদ্রতর বাহু। তো এই দুটোকে আমরা কি করে দেবো? যোগ করে দেবো। 4 + 5, তাহলে কত পাচ্ছি? 9। তাহলে 9 মানটা তো 7-এর থেকে বড়, তাহলে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে দেখো, যে ক্ষুদ্রতম বাহুগুলো আছে তাদের যোগফল অপেক্ষা, যোগফলটা কি? তৃতীয় বাহু মানে বৃহত্তর বাহু অপেক্ষা বড়, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে ত্রিভুজ আঁকা সম্ভব এক্ষেত্রে। তাহলে শর্ত অনুযায়ী আমরা কি বলতে পারি? যে এই ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব। তো এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব, ত্রিভুজ অঙ্কন সম্ভব কিন্তু। বোঝা গেল? আর কখন ত্রিভুজ আঁকা সম্ভব হবে না? যখন হচ্ছে যে কি ক্ষুদ্রতর যে বাহু দুটো দেওয়া থাকবে তাদের সমষ্টি বৃহত্তর বাহু অপেক্ষা সমান কিংবা ছোট হবে, তখন কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব হবে না। যেমন 2-এর অঙ্কটা দেখো, 2-এরটাতে বলে দিয়েছে যে মাপগুলো, একটা দিয়ে আছে 9 সেন্টিমিটার, আর একটা দিয়ে আছে 4 সেন্টিমিটার, আর একটা দিয়েছে 4 সেন্টিমিটার। ঠিক আছে, তো আমরা এগুলো এঁকে এঁকে দেখবো। ঠিক আছে, আমরা কিন্তু এঁকে এঁকে দেখবো, তখন বুঝতে পারবো যে কখন সম্ভব হচ্ছে কখন সম্ভব নয়। কিন্তু তার আগেও আমরা কি শর্তটা জেনে নিলে ভালো হবে। তো এখানে দেওয়া আছে কি ক্ষুদ্রতর বাহু দুটো, এখানে 4 সেমি 4 সেমি, এগুলো ক্ষুদ্রতর বাহু, তা এদের যোগফল কত হবে? 4 + 4 যদি করি 8 পাচ্ছি, তাহলে 8-এর মান তো ছোট 9-এর থেকে, তাহলে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। বোঝা গেল? ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়, সম্ভব নয়। বোঝা গেল? ক্লিয়ার? তো এই কটা শর্ত, মানে এই যে শর্তটা, কটা নয়, একটি শর্ত, এই শর্তটা একটু আমাদের মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু আমরা ত্রিভুজ এঁকে ফেলবো। তো কিন্তু চল শুরু করে দেখো। তো প্রথমে হচ্ছে, দেখো তোমাদের বইয়ের যেটা আছে, এই যে প্রথমের অঙ্কটা দেখতে পাচ্ছ, যে 4 সেমি 5 সেমি 7 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ আঁকা আমরা সম্ভব দেখলাম। তো চলো ত্রিভুজটা এঁকে ফেলি আবার। কিভাবে? তো ত্রিভুজ আঁকতে গেলে তোমাদের কি কি প্রয়োজন আমি বলে দিচ্ছি। তোমরা চাঁদা লাগবে, এখানে চাঁদা লাগবে না, এটা একটা কম্পাস আর একটি স্কেল লাগবে তোমাদের, পেন্সিল কম্পাস। তো প্রথমে হচ্ছে কি, যে মাপগুলো দেওয়া আছে সেগুলো প্রথম দেখে দেখে কেটে ফেলা আমাদের কাজ। প্রথমে 4 সেমি 5 সেমি 7 সেমি আমরা কেটে নেবো স্কেলের সাহায্যে। ঠিক আছে, 4 5 7, 4 সেমি 5 সেমি, আর কত কাটবো? 7 সেমি কাটবো। 4 5 7 সেমি আমরা কেটে নিলাম। তো লিখে দিচ্ছি, এটা 4 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, আর এটা হচ্ছে আমার 7 সেন্টিমিটার। তো কেটে ফেলার পর আমরা কাজ কি, আমরা নিচে একটা যে কোনো মাপে লাইন টানবো, যে কোনো মাপে। ঠিক আছে, আমি এরকম একটা লাইন টেনে দিয়েছি স্কেলের সাহায্যে। তো এবার কি করব, সব থেকে বড় বাহু কোনটা? এইটা 7 সেমি, তো তার মাপ নাও। প্রথমে হচ্ছে সব থেকে বড় বাহুর মাপ নেবে সবসময়। নিলাম, এই বড় বাহুর মাপটা নিয়ে কোথায় বসাবো? এইখানে বসাবো। দেখো এইখানে বসিয়ে এই নিচে কাটবো। বড় বাহুর মাপ সব সময় নিচে হয়। ঠিক আছে, তো এবার কি করব, 5 সেমির মাপ নাও। 5 সেমির মাপ নিলাম। ঠিক আছে, যে এদিকে খুশি এদিকেও বসাতে পারো, এদিকেও বসাতে পারো, আমি এদিকে বসাচ্ছি। এদিকে বসিয়ে কিন্তু আমি এখানে কাটলাম। তো এবার কি করব, 4 সেন্টিমিটার বাহুর মাপ নেবো। 4 সেন্টিমিটার বাহুর মাপ নিলাম, নিয়ে এইখানে বসিয়ে কোথায় কাটবো? এই যে এখানে কাটলাম। ঠিক আছে, তাহলে এই যে হয়ে গেল আমার ত্রিভুজ। দেখো কিভাবে, এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দুটার সঙ্গে আমরা এই দুটো বিন্দুকে যোগ করে দেবো, তাহলেই আমাদের কিন্তু ত্রিভুজ কমপ্লিট হয়ে যাবে। এই দেখতে পাচ্ছ, এইটার সঙ্গে এটা জুড়িয়ে দিলাম, তো হয়ে গেল আমাদের ত্রিভুজ। তো নাম দিয়ে দাও একটা, যে ত্রিভুজ এ বি সি। তো এরকম করে লিখে দেবে যে ত্রিভুজ এ বি সি এর কি, যে এ বি
এরকম করে নাম দিয়ে দিচ্ছি। এবির মানটা কত হয়েছিল? এবির মানটা হচ্ছে তোমার 4 সেন্টিমিটার। এটা 4 সেন্টিমিটার, তো এবি সমান হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে হচ্ছে এটা এবির মান 4 সেন্টিমিটার। আর এটা কত? এটা হচ্ছে 7 সেন্টিমিটার, মানে হচ্ছে বিসি। তাহলে বিসির মান হচ্ছে 7 সেন্টিমিটার। আর এসির মান কত? এসির মান তোমার হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, তো এগুলো একটু লিখে দেবে, তাহলে কিন্তু জিনিসটা সুন্দর হবে। ঠিক আছে, অবশ্যই নাম দেবে। আর পেন্সিলে করবে, যা কাজ করবে কিন্তু সম্পাদ্য অঙ্কনের সময় পেন্সিল ইউজ করবে। আমি বোঝানোর জন্য পেনে করছি। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই ত্রিভুজ আঁকা সম্ভব। তো পরবর্তী যেটা করলাম এই মাত্র, এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এই যে এর পরের যেটা 2-এর দাগে আছে দেখো, 9 সেমি, 4 সেমি ও 4 সেমি। তো এখানে ক্ষুদ্রতর বাহুগুলোর যোগফল কিন্তু 9 সেমি অপেক্ষা ছোট হচ্ছে, তাহলে এখান থেকে ত্রিভুজ আঁকা সম্ভব হবে না। চলো দেখি সম্ভব হয় কি হয় না। 9 4 4, মাপ 3টে, 9 4 4। তো প্রথমে কেটে নেবো 9 4 4। ঠিক আছে, আচ্ছা 9 কাটবো আর 4 কাটবো, তাহলেই হয়ে যাবে। দুটো 4 কাটার দরকার নেই, একটা 4 কাজ হয়ে যাবে। তো প্রথমে হচ্ছে 9 সেন্টিমিটার বাহুর মাপ নিয়ে কেটে নিচ্ছি একটা। এখানে বসিয়ে 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 এই যে এটা হচ্ছে আমার 9 সেন্টিমিটার কাটা হয়ে গেছে। আর একটা কাটবো কি 4 সেন্টিমিটারের একটা মাপ কেটে নেবো 4। ঠিক আছে, 4 সেন্টিমিটার কাটা হয়েছে। তো যে কোনো মাপের হচ্ছে আমরা কি করবো, একটা লাইন টেনে নেবো নিচে, যেমন বলেছিলাম আগের অঙ্কটার ক্ষেত্রে। তো লাইন টেনে নিয়েছি। তো এবার কি করবো, সব থেকে বড় বাহু হচ্ছে 9 সেন্টিমিটার, তো এর মাপই নেবো আমরা। এই যে 9 সেন্টিমিটার মাপ নিলাম, নিয়ে হচ্ছে কি নিচটায় বসা, নিচটা বসে কাটবো। এবার কি করব, 4 সেন্টিমিটার বাহুর মাপ নেবো। তো 4 সেন্টিমিটারের মাপ নিচ্ছি আমি এখানে। 4 সেন্টিমিটার মাপ নিয়ে আমি এখানে বসিয়ে, দেখো এখানে কাটলাম এদিকটায়। আবার এইদিকে বসিয়েও 4 সেন্টিমিটার কাটতে হবে। দেখো দেখো মিলছে না, দুটো দুটো পরস্পরকে কিন্তু ছেদ করতে পারছে না, তাহলে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব হচ্ছে না। তাহলে বোঝা গেল যে কখন ত্রিভুজ আঁকা সম্ভব হবে আর কখন ত্রিভুজ আঁকা সম্ভব হবে না। ক্লিয়ার? আশা করছি এই পর্যন্ত বোঝা গেছে তোমাদের ত্রিভুজ অঙ্কন সম্ভব কি সম্ভব নয়। তাহলে আমরা এই যে তোমাদের যে অঙ্কগুলো আছে 1-এর দাগের, তাহলে আমরা 1 আর 2টা করলাম। 3-এর অঙ্কটা তোমরা নিজে করবে, যে 8 সেমি, এই 6 সেমি, 8 সেমি, 10 সেমি, এই ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব কিনা তোমরা প্রথমে চেক করে দেখবে। তারপর যদি সম্ভব হয় তাহলে ত্রিভুজটা অঙ্কন করবে। ঠিক আছে, আর যদি সম্ভব না হয় তাহলে ত্রিভুজ আঁকার দরকার নেই। বোঝা গেল? চলো এবার 2-এর দাগে ফিরে আসি। 2-এর দাগে কি বলছে, যে ত্রিভুজ এই বলছে এবিসি একটি ত্রিভুজ আঁকি যার এবি হচ্ছে 5.5 সেন্টিমিটার, বিসি হচ্ছে 5 সেন্টিমিটার এবং সিএ 6 সেন্টিমিটার। চলো এটা এঁকে ফেলি। যেইভাবে বলেছে সেই অনুযায়ী কিন্তু আমরা নামগুলো দিয়ে দিয়ে কিন্তু এঁকে ফেলবো। তো প্রথমে হচ্ছে কি, মাপগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো ফটাফট কেটে নেবো আমরা। যে মাপগুলো দেওয়া আছে সেগুলো কেটে নেবো ফটাফট। তো কত কত মাপ দেওয়া আছে আমার তাহলে? প্রথম যে মাপটা দেওয়া আছে সেটা হচ্ছে 5.5 সেন্টিমিটার। চলো 5.5 সেন্টিমিটার কাটা যাক। এই যে 5.5 সেন্টিমিটার হয়ে গেল। এর নামটা কি? এবি হচ্ছে, এবি তো বলেছে, হ্যাঁ এবি বলে দিয়েছে 5.5 সেন্টিমিটার। আচ্ছা কাটা হলো। এরপরে বলেছে বিসি শুধু 5 সেন্টিমিটার, বিসি। আচ্ছা শুধু 5 সেন্টিমিটার কাটবো। যে বিসি কাটলাম, এটা হচ্ছে বিসি। ঠিক আছে, শুধু 5 সেন্টিমিটার। তারপর একটা কত দিয়েছে, সিএ 6 সেন্টিমিটার। আর একটা মাপ দেওয়া আছে সিএ। আচ্ছা এখানটা কেটে নিচ্ছি সি এর মাপটা। সিএ এটা হচ্ছে আমার 6 সেন্টিমিটার। ঠিক আছে, সিএ। ঠিক আছে, নামগুলো দেওয়া আছে, তোমরা নাম দিয়ে দেবে কিন্তু আঁকার সময়। নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে। তো প্রথম কথা কি, আমরা হচ্ছে যে কোনো মাপের একটা এখানে দাগ কেটে নেবো, যে কোনো মাপের। ঠিক আছে, কাটার পর কি করবো এবার, কাটার পর হচ্ছে সব থেকে বড় বাহু এখানে কোনটা, বড় মাপ কোনটা, এই 6 সেন্টিমিটার। তো 6 সেন্টিমিটারের মাপ নেবে। তো আমি 6 সেন্টিমিটারের মাপ নিচ্ছি, দেখো। তো 6 সেন্টিমিটার মাপ নিয়েছি। 6 সেন্টিমিটার মাপ নিয়ে তোমরা কি করবে, এখানে বসাবে, এই পয়েন্টে বসিয়ে কিন্তু আমরা এই যে কেটে নিলাম 6 সেন্টিমিটার। তো 6 সেন্টিমিটার কাটার পর কি করবে, তোমরা যে কোনো মাপ নেবে। আমি 5 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি। আচ্ছা নাম দিয়ে দেবে কি, 6 সেন্টিমিটার নাম কি ছিল, এসি। আচ্ছা এবং এখানে নাম দিচ্ছি এসি বা সিএ হলো। তো এবার দেখো এখানে খুব গুরুত্বপূর্ণ, এবার আমরা যদি 5 সেন্টিমিটারের মাপ নিয়ে দেবো, 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার মাপ নিয়ে কিন্তু আমাকে এতে বসালে হবে না, আমাকে সিতে বসাতে হবে। সি থেকে 5 সেন্টিমিটার উঠবে, এখানে বি হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে বসাতে সিতে। ঠিক আছে, সিতে 5 সেন্টিমিটার বসে এইখানে কাটলাম, হলো। তারপর কি করব, এই যে এ বির মাপটা নেবো 5.5। ঠিক আছে, এ বির, তাহলে এখানে এতে বসালাম। তাহলে এটাকে একটু এইখানে টানলাম, এটা একটু বড় করতে হবে। আবার 5 মাপটা একবার নিয়ে নিচ্ছি। ঠিক আছে, নিলাম, এটা একটু বাড়িয়ে দিলাম। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। তাহলে এইখানে যে পয়েন্টটা পেলাম এর নামটা কি হলো, বি।
বোঝা গেল? তো নাম অনুযায়ী যেইভাবে নাম দেওয়া আছে সেই যেন মিলে যায়, না হলে কিন্তু তোমাকে ছবিটা কেটে দেবে। তো নামগুলো ঠিকঠাক করে মিলিয়ে তোমাদেরকে আঁকতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। এইটা এখানে হয়ে গেল। তাহলে নাম প্রত্যেকটা দিয়ে দিয়েছি, তাহলে লিখে দাও যেখানে ত্রিভুজ এ বি সি এর কি কি, এ বি সমান কত বলে দিয়েছে, এ বি সমান আমাকে বলে দিয়েছে 5.5 সেন্টিমিটার, 5.5 সেমি আছে। আর কি দেওয়া আছে, বিসি দেওয়া আছে তোমাকে 5 সেন্টিমিটার, আর এসি দেওয়া আছে বা সি এ দেওয়া আছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, কমপ্লিট ছবিটা আঁকা। বোঝা গেল? 3-এর অঙ্কটা কীভাবে, এই 3-এরটা নয়, এটা হচ্ছে আমরা 2-এর অঙ্কটা করলাম, 2-এর দাগে। তো এর পরবর্তী যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কি, আসবো এটা হচ্ছে 2-এর দাগের অঙ্ক। হ্যাঁ, 2-এর দাগে, এরপরে হচ্ছে 3-এর দাগের অঙ্কটা করবো। কি বলছে দেখো, একটি সমবাহু ত্রিভুজ আঁকি, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4.5 সেন্টিমিটার, চাঁদার সাহায্যে ত্রিভুজটির প্রতিটি কোণের মাপ লিখি। তো একটাই মাপ বলে দিয়েছে, সেটাই হচ্ছে প্রতিটা বাহুর মাপ হবে। ঠিক আছে, তো 4.5 সেন্টিমিটার, 3-এর অঙ্ক। 4.5 সেন্টিমিটার, তো প্রথমে 4.5 সেন্টিমিটার একটা কেটে নাও মাপ। তো দেখে দেখে আমি 4.5 সেন্টিমিটার স্কেলের সাহায্যে কেটে নিলাম। এটা হয়ে গেল আমার 4.5 সেন্টিমিটার। তো যে কোনো একটা মাপ নেবো এখানে, যে কোনো, আচ্ছা এখানটা নিচ্ছি আমি মাপটা। ঠিক আছে, তো যে কোনো বাহুর একটা মাপ নিয়ে নিলাম। তো এবার কী করবো, এই 4.5 সেন্টিমিটার মাপটা তোমরা কম্পাসে এই করে নাও। নিলাম, নিয়ে হচ্ছে কি আমি করব, এইটায় কাটবো একবার, এইখানটা উপরটায় কাটবো একবার, আবার এইখানে বসিয়ে এইখানে কাটবো। ঠিক আছে, বোঝা গেল? এই যে ছেদ বিন্দু পেয়ে গেলাম, তো এর সঙ্গে দুটো বাহুকে জুড়িয়ে দেবো, এই যে মাপগুলোকে টেনে দেবো। ঠিক আছে, এখানে, তো এখানে বসিয়েও যে জুড়িয়ে দিলাম। তো নাম দিয়ে দাও এ বি সি। তো প্রত্যেকটাই হচ্ছে কি 4.5 সেন্টিমিটার করে। এবার আমাকে কি বলেছে, আমাকে বলেছে কম্পাসের সাহায্যে প্রত্যেকটা কোণের মাপকে মেপে বলতে যে কত ডিগ্রি করে হবে, এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি। তো চলো একটা কম্পাস নাও, এই কম্পাস বুঝি চাঁদা নাও, চাঁদার সাহায্যে কিন্তু আমরা মেপে দেখব। তো চাঁদা কীভাবে মাপ ইউজ করতে হয় তোমরা জানো নিশ্চয়ই। তো দেখো নিচের যে দাগটা আছে সেই নিচের দাগটার সঙ্গে নিচের লাইনটাকে সমান করো। তো ভালো করে লক্ষ্য করে দেখো, আমার চাঁদাটা অতটা বোঝা যাচ্ছে না ক্লিয়ার, তাও দেখো এই যে 60 ডিগ্রি দেখতে পাচ্ছ, 60 ডিগ্রি এই কোণটা, এইখান থেকে দেখো ভালো করে মেলাও, দেখবে 60 ডিগ্রি, তোমাদেরও কিন্তু 60 ডিগ্রি হবে। তোমার এই তো 60 ডিগ্রি হচ্ছে, পুরো পরিষ্কার দেখো 60 ডিগ্রি বোঝা যাচ্ছে এখানে। ঠিক আছে, তো তাহলে এই কোণটার কত ডিগ্রি হয়ে গেল, এটা 60 ডিগ্রি হয়ে গেল। এই দিকটাও মেলাও, এই দিকটাও মিলিয়ে দেখো তোমরা, এখানেও দেখো পুরো 60 ডিগ্রি আসছে, পারফেক্ট মাপ এসছে। ঠিক আছে, তাহলে এই কোণটা তোমাদের কিন্তু 60 ডিগ্রি হয়ে গেল। তো এবার এই কোণটাকে মাপবে কি করে, এই কোণটাকেও মাপবার এই দেখো এইভাবে খাতাটাও ঘুরিয়ে নিতে পারো, অথবা কম্পাসটা এই চাঁদাটা এইভাবে ঘুরিয়ে বসাও। তাহলে দেখো এইখানেও দেখতে পাচ্ছ এখানে 60 ডিগ্রি এসছে, তাহলে এই কোণটার মাপও কিন্তু আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে তোমরা লিখে দেবে কি, যে ত্রিভুজ এ বি সি এর তিনটে কোণ কি কি, একটা প্রথম হচ্ছে কোণ এ বি সি, এ বি সি সমান হচ্ছে 60 ডিগ্রি। তারপরে কোণ হচ্ছে যদি আমি বি সি এ লিখি, বি সি এ সেটা হচ্ছে 60 ডিগ্রি। আর এই কোণটা মানে বি এ সি, কোণ বি এ সি সমান সেটাও হচ্ছে 60 ডিগ্রি। তাহলে তিনটে কোণের মাপই কিন্তু 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম, যে সমবাহু ত্রিভুজে তিনটি কোণের মাপ কত হয়, 60 ডিগ্রি করেই হয়। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে তোমাদের 3-এর অঙ্ক। 3-এর অঙ্কটা আশা করছি বোঝা গেছে। তো এর পরবর্তী যে অঙ্কটা মানে 4-এর অঙ্কটা এবার চলে আসবো আমরা। তো 4-এর অঙ্কটায় কি বলেছে দেখো, একটি পি কিউ আর ত্রিভুজ অঙ্কন করতে বলেছে, যার পি কিউ হচ্ছে 6 সেন্টিমিটার, কিউ আর 5 সেন্টিমিটার, পি আর 6 সেন্টিমিটার। চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণ মাপি এবং কোণগুলির মধ্যে কি সম্পর্ক সেটা বের করতে বলেছে। পি কিউ আর আমাকে একটা ত্রিভুজ অঙ্কন করতে বলে। তো ফার্স্ট হচ্ছে কি, যে মাপগুলো তিনটে দেওয়া আছে এই তিনটে মাপকে কিন্তু আমরা খাতায় ফার্স্ট এঁকে নেব। ক্লিয়ার, যেটা বলেছে সেইভাবে কিন্তু আমরা করব। তিনটে মাপকে আমরা অঙ্কন করে নেব। কত কত দেওয়া আছে, 6 সেন্টিমিটার। মাপগুলোর নামগুলো লিখে দেবে কিন্তু অবশ্যই। প্রথম হচ্ছে 6 সেন্টিমিটার দেওয়া আছে আমার। আচ্ছা, প্রথম হচ্ছে 6 সেন্টিমিটার আমি কেটে নিচ্ছি, 6 সেন্টিমিটার। তারপরে কত দেওয়া আছে, তারপরে দেওয়া আছে কিউ আর 5 সেন্টিমিটার, তারপরটা 5 আছে, তারপরটা আবার 6 দেওয়া আছে, পি আর 6 সেন্টিমিটার, আবার হচ্ছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, পি কিউ এটা,
যেটার কত 6 সেন্টিমিটার। তারপরটা হচ্ছে কিউআর 5 সেন্টিমিটার, কিউআর হচ্ছে 5 সেন্টিমিটার। তারপরটা লাস্টেরটা কত আছে পিআর, পিআর বলে দিয়েছে সেটাও 6 সেন্টিমিটার। ঠিক আছে, তো এইভাবে তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে মাপগুলোকে কেটে নেওয়া। ঠিক আছে, তো কাটার পর এবার কি করব, ত্রিভুজটা অঙ্কন করে ফেলবো। ত্রিভুজ আমরা যেইভাবে অঙ্কন করেছি সেইভাবে সেম পদ্ধতিতে ত্রিভুজটা অঙ্কন করবো। তো যে কোনো মাপ একটা দিয়ে আমরা স্কেলে করে যে কোনো মাপ টেনে নিলাম। টানার পর হচ্ছে কি, সব থেকে বড় বাহু কোনটা, দুটো বাহু আছে, দুটোই 6 সেন্টিমিটার, তাহলে আমি একটা কেটে নিচ্ছি। যা হোক আমি এখানে পি কিউটাই কেটে নিচ্ছি, পি কিউ কাটছি। ঠিক আছে, পি কিউ, তো পি কিউ এখানে বসাও, পি কিউ বসিয়ে এখানে 6 সেন্টিমিটার কেটে নাও। তাহলে নাম দিয়ে দিলাম কি কি, এটা পি, এটা হচ্ছে আমার কিউ। ঠিক আছে, তারপরে কি করব, তারপরে হচ্ছে কি পিআর এর মাপ, এই কিউআর এর মাপটা নিচে দেখো, কিউআর এর মাপটা নাও 5 সেন্টিমিটার। কিউআর এর মাপটা নিয়ে কি আর নালে কিউতে বসাতে হবে, তাহলে কি এখানে আর নেই, কিউতে বসাচ্ছি। তাহলে বসিয়ে এই যে টেনে দিলাম। ঠিক আছে, তারপরে এবার কত, আরও একবার 6 সেন্টিমিটার মাপ নিতে হবে, তার মানে হচ্ছে পিআর এর মাপ, পিআর এর মাপ নিচ্ছি। পি না হলে আর এতে বসিয়ে কাটতে হবে, তো পি না হলে আর বলতে পি আছে এখানে আমার, তাহলে পিতে কাটবো এখানে। তাহলে এইখানটা হচ্ছে, ও মাপটা এখানে ছোটো হয়ে গেছে, তাহলে আবার একবার মাপটা নিয়ে কিন্তু বাড়িয়ে দিতে হবে। ঠিক আছে, নো প্রবলেম, হলো। তো এই যে ছেদবিন্দু পেয়ে গেলাম, এটাই হচ্ছে আমার আর। ঠিক আছে, তো আর পেয়ে গেলাম। তো এবার এই তিনটেকে যুক্ত করে দাও, এই যে বিন্দুগুলো পেলাম এগুলোকে যুক্ত করে দাও, তাহলে ত্রিভুজ পেয়ে যাবে। হলো এটা, এখান থেকে নিয়ে এইখানে, ক্লিয়ার। তাহলে আমার ত্রিভুজ পি কিউ আর অঙ্কন করা হয়ে গেল। তো এবার কি বলেছে, যে এই ত্রিভুজের কোণগুলি মাপি এবং কোণগুলির মধ্যে সম্পর্ক। তো যেমন আগেরটার মতন সেম আমরা কোণগুলো একটু মেপে ফেলবো চাঁদার সাহায্যে। তো তোমরা চাঁদা নিয়ে কিন্তু মাপতে শুরু করে দাও কোণগুলো। প্রথমে এই কোণটা দেখি কত ডিগ্রি হচ্ছে। এই কোণটা একটু 49 ডিগ্রি এরকম আসছে। ঠিক আছে, 58 49 একটু বেঁকে গেছে, 49 ডিগ্রি হচ্ছে। এই কোণটা আমার 49 ডিগ্রি মতন হচ্ছে, এই দেখো, ক্লিয়ার। তাহলে এই কোণটা আমার কত ডিগ্রি আসছে, 49 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা আমার কত এসছে, 49 ডিগ্রি। আচ্ছা, এবার এই কোণটা দেখি, এই কোণটা মেপে কিউ, কিউ কোণটা মাপো। দেখো এই কোণটা কত ডিগ্রি আসছে। তো এই কোণটা যখন মাপবে কিন্তু এই দিক থেকে মাপটা ধরবে না তোমরা, এই দিক থেকে মাপ ধরবে, এই দিক থেকে, এই দিক থেকে। তাহলে এই কোণটা কত ডিগ্রি আসছে, 65 ডিগ্রি। ঠিক আছে, এই দিকটা কত আসছে, 65 ডিগ্রি। দেখো এই যে 60 আছে, 60-এর পর এখানে আছে 65, তাহলে এই কোণটা আমার কত হলো, 65 ডিগ্রি। ঠিক আছে, আর এই কোণটার এবার একটু মেপে নেবো। এই কোণটা কীভাবে মাপবো, এটাকে এইভাবে দেখো বসাও, বসালে বুঝতে পারবে এটা কত ডিগ্রি হচ্ছে, বুঝতে পেরে যাবে। সমান করে বসাও। ঠিক আছে, তো বসালাম, এটা কত ডিগ্রি হচ্ছে, এই দেখো এই দিক থেকে মাপটা নেবে, এই দিক থেকে 0 থেকে এই দিক থেকে ধরে ধরে যাও, 50 60, এটা কত ডিগ্রি হচ্ছে, 65। তাহলে এই কোণটা হচ্ছে আমার 65 ডিগ্রি। ঠিক আছে, তো এই কোণটার মাপটা একটু ভুল এসেছে, মানে একটু বেঁকে গেছে বলে এটা এটা 50 ডিগ্রি হবে সাধারণত। ঠিক আছে, এই কোণটা কত ডিগ্রি হওয়া উচিত ছিল, 50 ডিগ্রি, তবেই কিন্তু আমার তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। দেখো 65 প্লাস 65 প্লাস 50 করলে কত হয়, এখানে 60 60 120 130 প্লাস 50 মিলে হচ্ছে 180 ডিগ্রি হচ্ছে। তো তো এই কোণটা 1 ডিগ্রি একটু কম এসছে, কিন্তু এটা তোমাদের ভালো করে পরিষ্কার পেন্সিলের সাহায্যে আঁকবে, এটা 50 ডিগ্রি আসবে। ক্লিয়ার, এই মাপটা একটু গন্ডগোল হয়েছে। তাছাড়া এই দুটো মাপ কিন্তু একদম পারফেক্ট এসছে, 65 হবে কিন্তু এগুলো। ঠিক আছে, মানে এই দুটো বাহু যেহেতু হচ্ছে কি এই দুটো বাহুর মাপ সমান, এটাও 6 সেন্টিমিটার, এটাও 6 সেন্টিমিটার, তাহলে তাদের বিপরীত কোণগুলো কিন্তু সমান হবে। ঠিক আছে, তো এটা একটু 1 ডিগ্রি কম এসছে, নো প্রবলেম, সেটা তোমাদের কিন্তু পরিষ্কার করে করবে, 50 আসবে, এটা বলে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা কি সম্পর্ক বলতে পারি কোণগুলোর মধ্যে, তাহলে আমরা বলতে পারি কি, যে এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান, যেহেতু এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ তো, কারণ কি পি কিউ, এই পি আর কিউ, পি কিউ, এই দুটো মান তো সমান, এটাও 6 সেন্টিমিটার, এটাও 6 সেন্টিমিটার, তাহলে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে লিখবো যে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ
পি কিউ আর এর কোণ পি আর কিউ সমান, কোনটা সমান আর হচ্ছে পি কিউ আর সমান পি কিউ আর। ঠিক আছে, এই হচ্ছে সম্পর্ক দুটো কোণের মধ্যে। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এই ছিল আজকের কোষে দেখি 8.8 একের যে চারটি যে অঙ্ক ছিল সেই চারটি অঙ্ক কিন্তু আজকের ক্লাস আমরা কমপ্লিট করে ফেললাম। আশা করছি বোঝা গেছে। আর যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।